আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা ভালো নয়, এটা নিঃসন্দেহ বলা যায়। এবং আমি প্রতিটা ভিডিওতে এই কথাটাই বলতেছি যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা, রাজকাজে নিয়োজিত কর্মচারীরা আসলে ভালো নয়। কেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না? কেন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর সাহেব। অবশেষে সেই তত্ত্বটা কিছুটা হলেও জানা গেল। কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার কথা বলছেন? উনি বারবার কথা বলছেন এই কারণে যে উনি অর্থনীতির হালচালটা জানেন এবং বিষয়টা হলো উনি একটা কাজ করছেন, সকলে মিলে করলেও দায়টা ওনার উপরেই বর্তাবে। কারণ উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি না জানিয়ে, কাউকে না জানিয়ে এই তত্ত্বটা লুকিয়ে উনি এই কাজটা করছেন। কি সেই কাজটা? আসুন আমরা জেনে নিই কি সেই কাজটা। আপনারা জানেন যে একটা দেশের যে অর্থনীতি, এই অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখন আপনি টাকা ছাপাবেন তখন মুদ্রার মান কোথায় যেয়ে দাঁড়াবে। ঠিক বিগত সরকারের সময় শেখ হাসিনা, মানে আওয়ামী সরকার যখন ছিলেন, তিনিও টাকা ছাপিয়েছিলেন। যখন টাকা ছাপিয়ে আপনি প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন তখন মুদ্রার মানটা নিম্নমানের হয়ে যাবে এবং আপনি মুদ্রাস্ফীতি ব্যালেন্স করতে পারবেন না। সেটাই কিন্তু ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। উনি উনি বলতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর সাহেব উনি কাউকে না জানিয়ে, হয়তো সরকারের কিছু কুশীলব মিলে ওনারা টাকা ছাপিয়েছেন, কিন্তু দেশবাসীকে এটা জানান নাই। উনি জানিয়েছেন কখন? যখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা গ্রহণ করলেন জনাব তারেক রহমান, তখন তিনি এই তত্ত্বটা সামনে আনলেন যে বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানো হয়েছে, টাকা ছাপানো হয়েছে এবং এই তত্ত্বটা উনি লুকিয়েছিলেন। এখন বাধ্য হয়ে উনি এটা বলতেছেন। তাহলে এই যে নবম পে স্কেল বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। নবম পে স্কেলটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আমরা যে আংশিক বাস্তবায়ন বা যে একটা আশা করছিলাম যে ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়ন, এটাও কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। এখন যে বিষয়টা সামনে আসার সম্ভাবনা রয়েছে বা যেটা আসতে পারে, সেটা হলো মহার্ঘ ভাতা বা বিশেষ কোনো প্রণোদনা। এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা বেশি। কারণ যে সমস্যাটা করার দরকার সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন দরকার এই জায়গা থেকে একটা শক্তিশালী অর্থনীতি করা এবং পে স্কেল ঘোষণা করা। পে স্কেল ঘোষণা করলে সেখানে এতগুলো টাকা যাওয়া, আবার যে সরকার নির্বাচনে আসে, নির্বাচিত হয়ে আসে, তাদের কিছু ইশতেহার থাকে, ম্যান্ডেট থাকে, সেইগুলো পূরণ করা তারা চায়। তো এটা আরেকটা দিক থেকে সুবিধা হলো, জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এই পে স্কেলকে রেখেছেন। এটাই সরকারি কর্মচারীদের এখন শেষ ভরসা। তো আমার মনে হয় ধাপে ধাপে বাস্তবায়ন হলে ভালো হবে সেটা। কিন্তু সেটা করার জন্য এই সবেমাত্র ক্ষমতায় বসলো, এখন কিভাবে সম্ভব বা সম্ভব না, ধাপে ধাপে কিভাবে সম্ভব, এই বিষয়গুলো আমার মনে হয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই দুইজনকে সরকারি কর্মচারী দাবি আদায়ের পক্ষ থেকে যে নেতৃবৃন্দ আছে তারা দেখা করে, সাক্ষাৎ করে এই বিষয়টা খোলসা করলে সব থেকে বেশি ভালো হবে। তো দেখা যাক দর্শক কি হয়। এখন নবম পে স্কেল হবে নাকি প্রণোদনা নামক মহার্ঘ ভাতা, এই বিষয়টা দেখার দরকার। তবে যাই কিছু হোক, জুনের আগে কিছু একটা হবে এমন তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে। জুনের আগে অর্থাৎ 1 জুলাই থেকে কিছু একটা কার্যকর হবে, তাই যেটাই হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।